23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ নিয়ে আলোচনা করব। চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ কামাল উদ্দিন। জনাব কামাল উদ্দিন, আপনাকে স্বাগত। শুরুতে জানতে চাই, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হয়েছেন, বিষয়টি কিভাবে দেখছেন? এবং তিনি একেবারে তৃণমূল থেকে উঠে আসা রাজনীতিবিদ, পৌর মেয়র থেকে আজকে তিনি রাষ্ট্রপতি হলেন, বিষয়টি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে এটি হচ্ছে যে বাংলাদেশের জন্য অত্যন্ত একটা আনন্দের বিষয়। আপনারা যদি দেখেন ৩৫ বছর পর প্রত্যক্ষ ভোটে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি নির্বাচিত হয়েছেন। আমরা বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা, রাষ্ট্রপতি নির্বাচন ব্যবস্থায় উনি যখন দলীয় মনোনয়ন পেয়েছেন তখন থেকে আমরা বুঝতে পারি যে তিনি নির্বাচিত হবেন। কারণ দলের বাহিরে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই এবং এমন একটা ব্যক্তিকে দল নমিনেশন দিয়েছে যেটাকে নিয়ে দেশের বিভিন্ন লেভেল থেকে সিভিল সোসাইটি, যারা রাজনীতি করেন, তারা সবাই কিন্তু সাধুবাদ জানিয়েছে। কারণ বিএনপির একেবারে পরীক্ষিত একজন নেতা, তিনি এই দেশের গণতন্ত্র এবং গণতান্ত্রিক যে আন্দোলনগুলো, সেই আন্দোলনগুলোতে তিনি প্রত্যক্ষ অংশগ্রহণ করেছেন। আর একজন রাষ্ট্রপতির সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে একটা রাজনৈতিক ইমেজ। আমরা যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যদি দেখি, তিনি কিন্তু সবসময় রাজনীতিতে একটি অনন্য ব্যক্তিত্বের অধিকারী হয়েছেন। তিনি দলের বাহিরে দেশের সাধারণ মানুষ প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু একজন অনন্য ব্যক্তিত্ব ছিল এবং তার যে ইমেজ, সেই ইমেজ হচ্ছে যে দলের মধ্যে, দলের বাহিরে, ইভেন বিরোধী দলেরও আমি অনেক বিশ্লেষণ দেখেছি, তারা মির্জা ফখরুল ইসলামের ব্যাপারে ওনার যে ত্যাগ, উনি দেশের যে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার সাথে তিনি যে ভূমিকা রেখেছেন এবং দেশে ফ্যাসিবাদ মুক্ত করবার জন্য তিনি যে অনন্য ভূমিকা রেখেছেন, আমি মনে করি যে এটি একটি বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য এবং একটা রাষ্ট্রের প্রধান হিসেবে যে একটা ব্যক্তিত্বের অধিকারী হওয়া দরকার, সেই জায়গায় তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমি মনে করি যে সেই দায়িত্বটি তিনি পালন করবেন। রাষ্ট্রপতি, উনি বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রে আমরা জানি যে যে কার্যনির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে থাকলেও রাষ্ট্রপতি কিন্তু দেশের ১ নম্বর ব্যক্তি। তিনি হচ্ছে প্রথম সিটিজেন। তিনি কিন্তু রাষ্ট্রের সবকিছু কিন্তু তার মধ্যে কিন্তু অনুমোদন হতে হয়। কোন ব্যক্তির হাতে রাষ্ট্রের ক্ষমতাটা গেল, কোন ব্যক্তিটি রাষ্ট্রের প্রধান একজন নেতা, এটি একটা সিম্বল। আমি মনে করি যে দেশের সার্বভৌমত্বের একটা সিম্বল রাষ্ট্রপতির প্রেজেন্সটা। সেই জায়গা থেকে আমি মনে করি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যে নির্বাচিত হয়েছেন, এটি বাংলাদেশের জন্য আমি মনে করি যে এই যে একটা অবস্থায় এর কোনো বিকল্প ছিল না এবং এটি জনগণ খুব সাদরে গ্রহণ করেছে এবং ইতিবাচকভাবে নিয়েছে। জনাব কামাল উদ্দিন, আরেকটি বিষয় জানতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 11 দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অলি আহমদ, অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। তিনি জানতেন তিনি পরাজিত হবেন, এরপরেও তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। এটি কি গণতন্ত্রের জন্য ইতিবাচক কোনো বার্তা দিচ্ছে কিনা? অবশ্যই এটা একটি ইতিবাচক ধারণা। কারণ হচ্ছে আপনারা দেখলেন যে ৩৫ বছর পরে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে। তার মানে কি, মানুষ, আমাদের একটা জেনারেশন যে রাষ্ট্রপতি নির্বাচনের যে একটা প্রসেস, সেই প্রসেস থেকে সেই প্রসেস আজকে এই নির্বাচন হওয়ার কারণে আপনারা দেখলেন যে আমাদের এই জেনারেশন নির্বাচন পদ্ধতি সম্পর্কে জানলো। যে নির্বাচন সবসময় গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন একটি খুবই ভালো একটা বিষয়। যে আমি মনে করি যে যে কর্নেল অলি আহমদ তিনি বিরোধী দল থেকে নির্বাচনে প্রার্থী হয়েছেন, তিনি জানেন যে তিনি পরাজিত হবেন। তারপরেও আমি মনে করি যে এককভাবে নির্বাচন হয়তো দলের মধ্যে সমন্বয় থাকলে বিরোধী দল ওনারা করতে পারতেন, প্রার্থী না দিলে, কিন্তু তারপরেও উনি প্রার্থী হয়ে যে একটা নির্বাচনের যে একটা আমেজ তৈরি হয়েছে এবং যে কোনো সময় একবার নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে যদি কেউ যদি নির্বাচিত হন, সেটি কিন্তু একটা সুফল আসে, গণতান্ত্রিক চর্চাটি হয় এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে নির্বাচনটি হয়েছে, সংবিধানের এক্সারসাইজ হলো। জনগণ ১৯৯১ সালের পরে সরাসরি আরেকটি নির্বাচন দেখলেন। আপনারা দেখেন যে বিএনপি ক্ষমতাধীন থাকা অবস্থায় রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও কিন্তু সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। ১৯৯১ সালেও আবার কিন্তু নির্বাচন হয়েছে। এখনো আমরা আবার গণতন্ত্রে যখন রিটার্ন করি তখন নির্বাচন হয়েছে। এই যে গণতান্ত্রিক যে একটা কালচার, সেই কালচারটা সেটি কিন্তু এটা ইমপ্লিমেন্ট হয়েছে। যদিও জনগণের পক্ষে সংসদ সদস্যরা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছেন, এটার মানে হচ্ছে যে জনগণই নির্বাচনে অংশগ্রহণ করেছেন, কারণ জনগণ সংসদ সদস্যদেরকে নির্বাচিত করেছেন। এখানে আমরা ২৫৫ ভোটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট পেয়েছেন, অন্যদিকে ২৮৮ ভোট পেয়েছেন কর্নেল অলি আহমদ। এটিতে আরেকটা
বিষয় দেখা গেছে যে কর্নেল ওলি আহমদ যে মতামত একটা বিরোধী পেয়েছেন 88 ভোট। আমরা যে দৃশ্যটি দেখলাম আজকে ফলাফল ঘোষণার পরেই নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিরোধী দলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম তারা কোলাকুলি করেছেন, পরস্পর কুশল বিনিময় করেছেন। এটি আসলে ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতির জন্য কি বার্তা দিচ্ছে? এটি ভবিষ্যৎ রাজনীতির জন্য সেটি হচ্ছে যে আপনি দেখেন যে কোনো ভালো কাজে সবাই তো সাধুবাদ জানাতে হবে, ওয়েলকাম জানাতে হবে, যে এটা আমাদের যে একটা বিরোধী দলের বিরোধীর জন্য বিরোধিতা নয়, এটি হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ার পরে উনি সরকার দলেরও রাষ্ট্রপতি, বিরোধী দলেরও রাষ্ট্রপতি, সকল জনগণের রাষ্ট্রপতি। সেটা আমাদেরকে মেনে নিতে হবে। এটি হচ্ছে একটা গণতন্ত্রের সৌন্দর্য, এটি হচ্ছে একটা গণতন্ত্রের কালচার। যেই জিনিসটা হয়েছে সেটি হচ্ছে যে আমি মনে করি যে গণতন্ত্রের, বাংলাদেশের গণতন্ত্রের যে সমুন্নত রাখার ক্ষেত্রে আমরা আরেকটি ধাপ এগিয়ে গেলাম। এই কালচারটি সব সময় থাকুক এবং এটি বাংলাদেশের যে মানুষের মধ্যেও যে একটা গণতান্ত্রিক যে চিন্তাধারা, সেই চিন্তাধারার বহিঃপ্রকাশ হবে। যে বাংলাদেশের মানুষ বিরোধী দলের নেতাকে যারা সমর্থন করেন তারাও এই কালচারটি দেখে তারাও মনে করেন যে এই কালচারটা তাদের মধ্যে তারা ধারণ করবেন। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তি। উনি দল মত নির্বিশেষে যারা আছেন প্রত্যেকের রাষ্ট্রপতি। উনি সেই জিনিসটাকে বজায় রেখে উনি কাজ করবেন এবং বাংলাদেশকে বিশ্বের দরবারে উনি আরো মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য তিনি সেই কাজটি করবেন, সেটি আমরা সকলের কাছে প্রত্যাশা করি। আর সরকার দল এবং বিরোধী দলকে আমরা যেটি বলি, বাংলাদেশের গণতন্ত্র বা রক্ষার ক্ষেত্রে যে বাংলাদেশের দৃশ্য মানুষের আমরা সংসদে দেখলাম, নির্বাচনের পর দেখলাম, এই দৃশ্য সবাই অনুসরণ করবে এবং বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে, এটি সবার চাওয়া। অধ্যাপক কামাল উদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।